আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও কৃষি উদ্যোক্তা বন্ধুরা, আমরা আবার এসেছি আমাদের সেই সুপরিচিত মুখ আমাদের মাসুদ স্যারের কি বলবো এটা মাতৃবাগানে এসেছি। আপনারা দেখুন নার্সারি এবং মাতৃবাগান, আপনারা দেখুন যে আসলে মালটাগুলো দেখুন এখনো কাঁচা আছে, পাকতে আরো 2 মাস সময় লাগবে। আমি যদি এইদিকে আর একটু দেখাই, দেখুন অসাধারণ, এগুলো অনেকটা কালার আসা শুরু হয়ে গেছে। যে হ্যাঁ, কালার কিছু কিছু আসছে, এটা আসা শুরু হচ্ছে। এটা মনে হয় রোদের এই সাইডে আছে যার কারণে। তো খুবই ভালো লাগছে যে আসলে প্রচুর মালটা, আর সব থেকে ভালো লাগা দিক যে সাইজটা কিন্তু অসাধারণ। স্যার, এই গাছের যে আসলে চেহারাটা আমার কাছে অসাধারণ লাগছে। এটা কিভাবে সম্ভব? যেমন অনেকেই হয়তো চাষবাস করে এই ধরনের গাছে, আসলে কি যে এই সতেজ গাছ তো আমরা দেখি না ওইভাবে, মানে নিয়মিত যদি বেশি না হালকা পরিচর্যা করলে যথেষ্ট। এর প্রধান বিষয় যে আপনার যে কোনো একটা কীটনাশকের সাথে একটা ছত্রাকনাশক বা মাকড়নাশক, হ্যাঁ, এইটা স্প্রে করতে হবে যাতে গাছের পাতাটা ভালো থাকে। আর মাঝে মাঝে আপনার সিলেটেড জিঙ্ক স্প্রে করতে হবে, কারণ এর পাতায় কিন্তু প্রচুর খাবার খায়। সিলেটেড জিঙ্কটা স্প্রে করতে হবে। হ্যাঁ, তো দেখেন আমার গাছের পাতা কিন্তু ভালো আছে। না, সবথেকে বড় কথা যে আপনার গাছের পাতা কিন্তু কুকড়ে যায়নি, এবং একটি গাছের পাতা এবং পাতা ওই যে লাল লাল ফোটা ফোটা যেগুলো পড়ে সেই ধরনের কিছুই নাই, যার কারণে গাছের চেহারা সুন্দর এবং ফল তো অসাধারণ। এটা তো আপনি এই গাছগুলো কি বিক্রি করবেন না? আপনি না, আমি এই গাছগুলো বিক্রি করবেন না। আমারই তো শখ হচ্ছে আসলে, এত সুন্দর এর ছায়ন থেকে গাছ তৈরি হবে। তো এখন আর তাহলে মরক্কো মালটার জন্য আমাদের আর দূরে কোথাও যাওয়া লাগবে না, তাই তো? অলরেডি আমার প্রায় 20,000-এর মতো চারা আমার আছে। 20,000? জি, অসাধারণ, খুবই ভালো লাগছে যে দেওয়া যাবে মরক্কো মালটা। আসলে মালটা কিন্তু এখন আপনি তো জানেন যে ড্রাগনে আসলে খুব একটা সুবিধা করা যাচ্ছে না, যার কারণে অনেকে মালটা চাষে ঝুঁকতেছে। এই কাঁচা এখনো আছে, একটু কি কাটবো একটা? হ্যাঁ, কাটেন। এখন তো আমি জানি যে এটার রেজাল্ট এখন আসবে না। আসলে অসাধারণ, আর জুস ভর্তি, অসাধারণ। দর্শক, আমরা পরিপূর্ণ রিভিউ একদিন দেব, আজকে জাস্ট এমনিতে এই গাছের মালটাগুলো আপনাদের দেখিয়ে রাখলাম। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।